সবাই প্রচুর সম্পদ পেতে চায়, কিন্তু শুধুমাত্র কামনা করলেই এই সম্পদ পাওয়া যায় না। এর জন্য মা লক্ষ্মীকে খুশি করা খুবই গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে অর্থের অভাব এবং আর্থিক সমস্যা থাকে না। ধন সম্পদ ও বিস্ময়ের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে জ্যোতিষশাস্ত্রে কিছু খুব সহজ প্রতিকারের কথা বলা হয়েছে, যার দ্বারা মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন। এবার সেই 4টি কাজ কি, যা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসবে এবং সাফল্যও আসবে? তাহলে আজকের ভিডিওতে আমরা এটি দেখতে যাচ্ছি। যদি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই 4টি কাজ করি, তাহলে মা লক্ষ্মীকে আপনার বাড়িতে আসা থেকে কেউ আটকাতে পারবে না, কারণ আমাদের সকলের ভূতদের মা লক্ষ্মীর আশীর্বাদের প্রয়োজন। তাহলে একবার জোরে বলুন, লক্ষ্মী মা কি জয়, তার সাথে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এটির সুবিধা নিতে পারে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক, মা লক্ষ্মী হলেন সকলের কল্যাণকারী দেবী এবং তিনি সকলের কাছে যান, কিন্তু আমরাই তাকে চাই না। আমরা এটা সাবধানে রাখতে পারি না, এবং যখন আমরা এটা সাবধানে রাখতে পারি না তখন সে আমাদের উপর রেগে যায় এবং চলে যায়। তোমরা নিশ্চয়ই দেখেছ যে অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি এবং টাকাও আসে, কিন্তু তা থেমে থাকে না। লক্ষ লক্ষ কোটি টাকা আয় করার পরেও তা কেবল হাতেই থাকে। তাই এখন যা করা উচিত, এমন পরিস্থিতিতে প্রথমে লক্ষ্মীর প্রস্থানের 4টি পথ বন্ধ করে দিন, যাতে লক্ষ্মী আমাদের হাতে থাকে। যদিও এটাও সত্য যে লক্ষ্মী এত সহজে সবার হাতে থাকে না, কারণ লক্ষ্মী স্বভাবতই চঞ্চল। তাই লক্ষ্মী আসে কারণ সে আমাদের ভাগ্যে থাকে, কিন্তু সে আমাদের হাত থেকেও পিছলে যায়, কারণ আমরা তার চঞ্চল স্বভাব বুঝতে পারিনি। তাই যদি আপনিও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে এই 4টি কাজ করুন, যাতে মা লক্ষ্মী আপনার ঘরে থাকেন। তুমি নিশ্চয়ই শুনেছ এবং জানো যে মা লক্ষ্মীকে ধন ও সমৃদ্ধির দেবী বলা হয়। শাস্ত্র অনুসারে একজন ব্যক্তি কেবলমাত্র দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ লাভ করেন। তাই সকলেই চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার উপর বর্ষিত হোক। এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এখন প্রথমত, এখানে আমাদের সকলের একটি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া উচিত, তা হল আপনার বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ লাগান এবং সকালে স্নানের পর অবশ্যই তুলসী গাছে জল উৎসর্গ করুন। মা লক্ষ্মী তুলসী গাছে বাস করেন, তাই তুলসী গাছে জল নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। তুলসী গাছে জল দেওয়ার সময় ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করা উচিত। এটি মহালক্ষ্মীর পাশাপাশি শ্রীহরি ভগবান বিষ্ণুর আশীর্বাদ বজায় রাখে। শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এর মাধ্যমে আপনি মানসিক শান্তি ও স্বস্তি পাবেন, মা লক্ষ্মী খুশি হবেন, তাই এটি প্রতিদিন করা উচিত। লক্ষ্মীর আশীর্বাদে ঘরে টাকা এবং সুখ দুটোই আসে। যদি তুমি সেখানে থাকো, তাহলে তুলসী পরিবেশন করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন তুলসীতে শুধু এতটুকু জল ঢালতে হবে যাতে তুলসী থেকে জল বেরিয়ে না যায়। এটা শুভ বলে বিবেচিত হয় না, লক্ষ্মী থাকবেন না। আমি তোমাকে আরও একটি কথা বলি, যে বাড়িতে তুলসী থাকে, সেখানে কেউ যদি কোনো বাহ্যিক প্রদর্শনী করেও তা টিকে থাকে না। আমাদের বাড়িতে করা কোনো বাহ্যিক কৌশলের কোনো প্রভাব পড়ে না। তুমি দেখতে পাবে যে এমন ক্ষেত্রে আমাদের বাড়ির তুলসী শুকিয়ে যায়। এর অর্থ হল তুলসী মাইয়া আমাদের বাড়ির সমস্ত ঝামেলা নিজের উপর নিয়ে নিয়েছে এবং তোমার ঘরকে নিরাপদ করে তুলেছে। তাই তোমার ঘরের তুলসীর যত্ন নাও, প্রতিদিন তাতে একটি প্রদীপ জ্বালাও। যেখানে তুলসী পরিবেশিত হয় সেই ঘর থেকে লক্ষ্মী কখনো বের হন না। এখন সম্পদ অর্জনের অনেক উপায় আছে, কিন্তু সম্পদ এবং আশীর্বাদ পেতে লক্ষ্মীজি পথ দেখান, এবং আপনার বাড়িতে লক্ষ্মীজিকে স্থিতিশীল করার জন্য এই কিছু ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এর সাথে সাথে আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যে আপনি যদি ভালো কাজ করেন, তাহলে মা লক্ষ্মী অবশ্যই খুশি হন এবং শীঘ্রই আপনি কাঙ্ক্ষিত সম্পত্তি পেতে শুরু করবেন। যদি তুমিও এটা করো, তাহলে দেবী লক্ষ্মীকে তোমার বাড়িতে আসা থেকে কেউ আটকাতে পারবে না। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী যার উপর সন্তুষ্ট হন, সেই ব্যক্তি ধনী হন। অন্যদিকে দেবী লক্ষ্মী যার উপর রুষ্ট হন, তিনি লক্ষ চেষ্টা করার পরেও সমস্যায় পড়েন। এই কারণেই মানুষ দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য এবং তার আশীর্বাদ ও কৃপা পেতে অনেক ব্যবস্থা গ্রহণ করে, কারণ মহালক্ষ্মীর কৃপায় তার কোনো ধরনের অভাব হয় না এবং তার সমস্ত ঝামেলা দূর হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান, তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজগুলি করতে হবে।
এর ফলে মহালক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে। তাহলে তুমি দেখলে যে প্রথম জিনিসটি ছিল তুলসী পরিবেশন করা উচিত এবং দ্বিতীয় জিনিসটি হল, প্রথমত আমি তোমাকে বলতে চাই যে তোমার বাড়িতে অতিথিদের সরলতার সাথে সম্মান করা উচিত, কারণ অনেক সময় ভগবান স্বয়ং অতিথি রূপে আবির্ভূত হন এবং এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন, অর্থাৎ ঘর সুখ সমৃদ্ধিতে ভরে যায় এবং মহালক্ষ্মী স্বয়ং ঘরে বাস করেন। তাই ঘরের দেবী অর্থাৎ মহিলাদের অবশ্যই সম্পদের দেবীকে খুশি করার জন্য এই কাজটি করা উচিত, কারণ লক্ষ্মী কখনো এমন বাড়িতে থাকেন না যেখানে অতিথিদের প্রতি আচরণ ভালো নয়। এখন আমি এখানে একটা কথা বলি যে অতিথিদের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে সমস্ত আত্মীয়স্বজন, এমনকি এখানে আসা মানুষরাও। তাই সর্বদা হাসিমুখে অতিথিদের স্বাগত জানান। লক্ষ্মী অবশ্যই আসবেন এবং থাকবেন। যদি আমি আপনাকে আরও কিছু বলি তবে এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। অতএব কম শব্দে বুঝুন যাতে লক্ষ্মী সকলের বাড়িতে আসেন। আমাদের এটা বলার উদ্দেশ্য একটাই যে লক্ষ্মী টিকা এবং আপনার ঘরে লক্ষ্মীর মাধ্যমে আপনার বিকাশ হোক এবং এর সাথে সাথে আমাদের ধর্মও বিকশিত হোক। আর তৃতীয় যে কাজটি আজকাল কেউ করে না তা হল, আমাদের বাড়ির রান্নাঘরে অন্তত একটি পাত্র থাকা উচিত যা সর্বদা জলে ভরা থাকা উচিত। কেউ এটা করে না? হ্যাঁ বা না বলো, কত বাড়িতে এটা ঘটে? উত্তর হ্যাঁ, তবে মনে রাখবেন যে পাত্রটি রাতে ভরে সকালে ব্যবহার করা উচিত। তাই আপনার বাড়িতে সবসময় একটি পাত্র ভরে রাখা উচিত। এমনকি ঘরের ভেতরে বাথরুমের বালতিটিও হয় ভারী হওয়া উচিত, নয়তো উল্টো করে রাখা উচিত। খালি বালতিতে ঠিক এভাবে পানি ভরে রাখা উচিত নয়, হয় ভারী রাখো নয়তো উল্টো করে রাখো। তারপর বলুন জয় শ্রী গণেশ, জয় মহালক্ষ্মী। আর চতুর্থ জিনিসটি যা খুবই গুরুত্বপূর্ণ, এতে একটু মনোযোগ দিন। ঘরের মহিলার মাথায় একটা পল্লু রাখা উচিত। এই জিনিসগুলি কেবল গল্প, পূজা, আবৃত্তি বা মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের একটা ছবি বলো, লক্ষ্মী মাইয়ার একটা ছবি অথবা ছবি যেখানে লক্ষ্মী মাইয়ার চুল খোলা আছে। বলো তো, তুমি কি এমন কোথাও দেখেছ যেখানে মানুষ তাদের ঘরে লক্ষ্মীর নিরাপত্তা চায়? আর এটা সবসময় ঘরেই করা উচিত। ওদের এই কাজটা করতে হবে। তোমাদের খুশি করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই দেবী লক্ষ্মী তোমাদের সকলের ঘরেই বাস করুক, সেই সাথে ঈশ্বর তোমাদের সকলকে জ্ঞান দান করুন এবং হ্যাঁ, তিনি তোমাদের তা দিয়েছেন। ঈশ্বর অবশ্যই যারা নষ্ট হয়েছেন তাদের জ্ঞান দান করুন এবং তাদের সঠিক পথে পরিচালিত করুন। তাই তোমরা সবাই একটু মনোযোগ দাও যে দেবী লক্ষ্মী কেবল ঘরের লক্ষ্মীরাই সন্তুষ্ট হন। আচ্ছা, কেউ বলে যে ঘরের দেবী লক্ষ্মী তোমাদের সামান্য আচরণেও সন্তুষ্ট হন, এটা তার হাতে তুলে দাও, এখন সে লক্ষ্মীর যত্ন নেবে কি নেবে না, এটা তার কাজ। অতএব ঈশ্বর তোমাদের সকলকে জ্ঞান দান করুন, ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আশা করি আজকের লক্ষ্মী মন্ত্র, ঘরে একবার লক্ষ্মী এলে কেন সে থাকে না, এবং ঘরে লক্ষ্মী কিভাবে থাকবে, এই বিষয়গুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এটির সুবিধা নিতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি বেল আইকনটি টিপে সমস্ত বিজ্ঞপ্তি চালু করুন যাতে আপনি পরবর্তী ভিডিওতে প্রথম হন। আমরা পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আপনার দিনটি শুভ হোক। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক। জয় শ্রী গণেশ, জয় মহালক্ষ্মী।